আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে টাস্ক টু কোয়েশ্চেন টাইপের অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস। এই এসএ টাইপের জন্য যে স্ট্রাকচারটা আমরা ফলো করব সেটা জেনারেল স্ট্রাকচারের কাছাকাছি। প্রথমে থাকবে একটা ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ অ্যান্ড কনক্লুশন। ইন্ট্রোডাকশনটা কীভাবে লিখব? প্রথমে থাকবে হচ্ছে প্যারাফ্রেজ কোয়েশ্চন, ঠিক আগের মতোই। তারপর আমরা একটা সাইড চুজ করব, আমরা কি অ্যাডভান্টেজের পক্ষে নাকি ডিসঅ্যাডভান্টেজের পক্ষে। তারপর আমরা আউটলাইন কি পয়েন্টস, যেটা হচ্ছে আমরা এই পুরো এসেতে যেসব যুক্তিগুলো উপস্থাপন করব সেই যুক্তিগুলোর একটা কি পয়েন্টসগুলো একটা আউটলাইন করব। একটা স্যাম্পল কোয়েশ্চেন: টেকনোলজি ইজ বিং ইউজড মোর অ্যান্ড মোর ইন এডুকেশন, ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। ফার্স্ট কাজ কি, আমরা যদি আগের ভিডিওটা দেখে থাকি তাহলে আমরা জানি যে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের কিওয়ার্ড সিলেকশন। আমরা কিছু কিওয়ার্ড সিলেক্ট করব, টেকনোলজি, মোর অ্যান্ড মোর, এডুকেশন, এরপর হচ্ছে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস। তো এখানে হচ্ছে কিছু সিনোনিম আমরা যদি চিন্তা করি, সেটা হচ্ছে টেকনোলজির অনেকগুলো সিনোনিম আছে: ইনোভেশন, মডার্নাইজেশন, ডেভেলপমেন্ট, প্রোগ্রেস, মডার্ন টুলস। মোর অ্যান্ড মোর যে যদি সহজ কথায় বোঝানো হয় সেটা হচ্ছে ইনক্রিজিংলি, এভার ইনক্রিজিং, প্রোগ্রেসিভলি ইনক্রিজিং। সেটা এডুকেশন কি, এটা হচ্ছে স্কুলিং, ফর্মাল লার্নিং, টিচিং, ইনস্টিটিউশনস। অনেকগুলো সিনোনিম আমরা দেখে ফেললাম। এরপর যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আইডিয়া জেনারেশন। আইডিয়া জেনারেশনে কী করবো সেটা হচ্ছে অ্যাডভান্টেজের পক্ষে কিছু কথা লিখবো, ডিসঅ্যাডভান্টেজের পক্ষে কিছু কথা লিখবো। এখন একটা কথা হচ্ছে, এর আগের যে আমরা এসেটা দেখছিলাম সেটা হচ্ছে অপিনিয়ন। অপিনিয়নে আপনি কমপ্লিটলি এগ্রি করতে পারেন, এবং কমপ্লিটলি এগ্রি করলে আপনার শুধুমাত্র এক পক্ষের কথা বললেই ইনাফ। স্ট্রংলি এগ্রি করলে এক পক্ষ থাকবে ভারী, অর্থাৎ এক পক্ষে অনেক বেশি কথা বলবেন আর বিপক্ষের কথা কম বলবেন। সে জাস্ট ভাইস ভার্সা হবে, অর্থাৎ আপনি যদি বিপক্ষে কথা বলেন, বিপক্ষে আপনি বেশি কথা বলবেন আর পক্ষের কথাটা কিছু কম থাকবে, অর্থাৎ একটু এদিক সেদিক হবে, মানে একদিকে পাল্লা থাকে ভারী, একদিকে পাল্লা থাকে হালকা। কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে আমরা চেষ্টা করব, হ্যাঁ একদিকে ভারী হালকা হইতে পারে, কিন্তু দুইটা পক্ষতেই আমাদের যথেষ্ট পরিমাণ যুক্তি লিখতে হয়। বিকজ আমাদের যে কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনে থাকে যে ডিসকাস দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। আমরা যদি শুধু এক পক্ষ নিয়ে কথা বলি তাহলে কিন্তু হয় না। আমরা যদি স্যাম্পল কোয়েশ্চেনটা দেখি, ডিসকাস দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, আমরা প্রশ্নকে সবসময় খেয়াল করবো, লক্ষ্য করে। ইটস নট সেইং দ্যাট আপনি এখানে শুধু একটা অ্যাডভান্টেজের পক্ষে আপনি কথা বলবেন বা শুধু ডিসঅ্যাডভান্টেজের পক্ষে কথা বলবেন না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এখানে অ্যাডভান্টেজ বেশি, আমি মনে করতেছি ডিসঅ্যাডভান্টেজের চেয়ে অ্যাডভান্টেজ বেশি আছে। দিস ইজ, এটা বলা যায় টেকিং সাইড। কিন্তু এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কোয়েশনে দুই পক্ষকে অবশ্যই আলোচনা করতে হবে। অপিনিয়নে উই হ্যাভ দি চয়েস, আমরা চাইলে এক পক্ষ নিয়েই শুধু কথা বলতে পারবো। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কোয়েশনে ইউ ডু নট হ্যাভ দিস চয়েস, আপনাকে দুইটা পক্ষকেই অবশ্যই আলোচনা করতে হবে, নাইলে আপনি মার্ক কাটা যাবে, আপনার টাস্ক অ্যাচিভমেন্ট হবে না। সো প্রথম কাজ, প্যারাফ্রেজ দ্য কোয়েশন। কোয়েশনের প্যারাফ্রেজ করার পরে কী পেলাম? ইট ইজ আর্গুড দ্যাট মডার্ন টুলস প্লে অ্যান এভার ইনক্রিজিং রোল ইন ফর্মাল লার্নিং। একটা কথা ছিল যে বলছিল কি যে টেকনোলজি ইজ বিং ইউজড মোর অ্যান্ড মোর ইন এডুকেশন। এই লাইনটাকে চেঞ্জ করলাম, চেঞ্জ করে কী পেলাম? ইট ইজ আর্গুড দ্যাট মডার্ন টুলস প্লে অ্যান এভার ইনক্রিজিং রোল ইন ফর্মাল লার্নিং। যে তিনটা রেড কালার আছে সেটা হচ্ছে আমার সিনোনিম ইউজ করছি। লাইক আই সেড বিফোর, চেষ্টা করবেন এই যে প্যারাফ্রেজ কোয়েশ্চন লাইনটাতে অ্যাটলিস্ট 2-3টা সিনোনিম ব্যবহার করতে। এটা আপনার টাস্ক অ্যাচিভমেন্ট মার্কেও বাড়াবে। তারপর আপনার লেক্সিক্যাল রিসোর্সের যে মার্কটা, এটা এখানে কিছু প্রুফ হবে যে আপনার কাছে আপনি সিনোনিম বের করতে পারতেছেন। তাহলে আপনি যেহেতু অনেকগুলো সিনোনিম আপনাকে জানা থাকতে হবে যদি আপনি এভাবে করে সিনোনিম বের করতে চান। অ্যান্ড এটা আমি বলবো না যে আপনি ওয়ার্ড ধরে ধরে মুখস্থ করবেন। কিপ প্র্যাকটিসিং রাইটিং এসেস। আপনি যখন বিভিন্ন ধরনের এসে লেখা শুরু করবেন তখন আপনাকে অনেকগুলা সিনোনিম শিখতে হবে। নেক্সট যে কাজ, ইন্ট্রোডিউস দ্য টু সাইডস উইথ আউটলাইন্স। দুইটা যে নেক্সট স্টেপস আছে সেটাকে একসাথে দেখাইলাম। While the advantages are apparent in increased information access and student autonomy, there are also some disadvantages
such as technological dependency and diminishing emphasis on face-to-face interaction. যে দুইটা সাইড ইন্ট্রোডিউস করছি, আউটলাইনও করছি, দুইটা একসাথেই। মানে এখানে অ্যাডভান্টেজটা কি, অ্যাডভান্টেজ আউটলাইনে করতে হয় কি পয়েন্ট লিখতে হয়। যে এখানে কি পয়েন্ট দুইটা আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে while the advantages are apparent, increased information access, এটা হচ্ছে আমার একটা অ্যাডভান্টেজ। আরেকটা অ্যাডভান্টেজ কি, স্টুডেন্ট অটোনমি মানে কি, সে হচ্ছে গিয়ে তার নিজের মতো করে পড়ালেখা করতে পারতেছে, সে তার কারো উপরে ডিপেন্ডেন্ট না। ডিসঅ্যাডভান্টেজের আউটলাইনটা কি, টেকনোলজিক্যাল ডিপেন্ডেন্সি, অর্থাৎ ধরেন আপনি সে টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট হয়েছে। আমরা যদি কারেন্ট সোসাইটি দেখি, আমরা এআই পাইছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওদেরকে সবাই খুব বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতেছে। তাহলে দেখা গেল কি, তাদের প্রবলেম সলভিংয়ের জন্য, এসএল লেখার জন্য তারা টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। ক্রিয়েটিভলি নিজে একটা এসএল লেখা, সেটাতে তারা পারতেছে না। তো এই টেকনোলজিক্যাল ডিপেন্ডেন্স একটা ক্ষতিকর ডিসঅ্যাডভান্টেজ। অ্যান্ড ডিমিনিশিং এমফাসিস অন ফেস টু ফেস ইন্টারাকশন অনেকের ক্ষেত্রে অনেকেই এগ্রি করবে যে খুবই জরুরি। মানুষকে কমিউনিকেট করতে শেখায়, কোঅপারেশন, লিডারশিপ, বা সহজভাবে আপনি যদি বলি, আমরা মানুষ হিসেবে আমরা সামাজিক জীব, আমাদের ফেস টু ফেস ইন্টারাকশন দরকার। থিসিস স্টেটমেন্ট, হুইচ সাইড আর ইউ টেকিং? সো লাস্ট যেটা, এরা আমি স্ট্রাকচার হয়তো ছিল না, আপনি সাইডটা নিছি। প্রথমে কি বলছিলাম, আমি যে স্ট্রাকচারটা দেখাইছিলাম, স্ট্রাকচারে ছিল যে টেক এ সাইড, তারপরে আউটলাইন কি পয়েন্টস। আর এখানে করছি কি পয়েন্টসগুলো আউটলাইন আগে করছি, সাইডটা আমি পরে নিছি। এটা আসলে ইস্যু না, থাকলেই হবে। প্রথম কাজ প্যারাফ্রেজ কোয়েশ্চন, এরপরে পরের স্টেপগুলো এদিক ওদিক হইতে পারে। দুইভাবে করা যায়। দিস এসে কন্টেন্টস দ্যাট দ্য বেনিফিটস আউটওয়ে দি হ্যান্ডিক্যাপস, ঠিক আছে? অথবা আপনি সহজ করে সুন্দর করে লিখতে পারেন, আই স্ট্রংলি বিলিভ দ্যাট দ্য বেনিফিটস ফার সারপ্যাসেস দি হ্যান্ডিক্যাপস। একটা সাইড আপনি নিয়ে নিলেন, বা বলতেছেন কোনটা বেশি, অ্যাডভান্টেজ বেশি না ডিসঅ্যাডভান্টেজ বেশি। কিছু যদি না বলেন, বলতে পারেন আপনি নিউট্রাল। আমি অন্য কোনো এসে টাইপ এর মধ্যে নিউট্রাল স্ট্যান্স আমি পছন্দ করি না, স্পেশালি ওপিনিয়ন, এগ্রি ডিসএগ্রি, এগুলোর ক্ষেত্রে আমি নিউট্রাল স্ট্যান্স পছন্দ করি না। বাট ফর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এই ক্ষেত্রে আপনি নিউট্রাল স্ট্যান্স নিতে পারেন। এখানে আমি যে স্ট্যান্সটা নিছি সেটা হচ্ছে, আমি মনে করতেছি অ্যাডভান্টেজ ইজ হায়ার, অ্যাডভান্টেজ বেশি। বডি 1 প্যারাগ্রাফ, অ্যাডভান্টেজ নিয়ে কথাবার্তা বলতেছি। এটাই প্রথম সেন্টেন্সটাকে কী বলা হয়? প্রথম সেন্টেন্সটাকে বলা হয় টপিক সেন্টেন্স। ওয়ান অফ দ্য প্রাইমারি অ্যাডভান্টেজেস অফ টেকনোলজি ইন এডুকেশন ইজ ইনফরমেশন অ্যাক্সেস টু এভরিওয়ান। একটা আউটলাইন, আমি কিন্তু ইন্ট্রোডাকশনে এই কথাটা বলে আসছি, সেটাই এখানে লিখতেছি। দুইটা আউটলাইন বলছিলাম, দুইটা আউটলাইনের কথা আমার বডি প্যারাগ্রাফে আসতে হবে। দ্য ইন্টারনেট সার্ভস অ্যাজ, এরপর এটাকে একটু এলাবোরেট করলাম। Additional flexibility in scheduling and pace has led to a surge in individual pursuing higher education. মূলত আমরা এই একটা লাইনকে এই বডি 1 প্যারাগ্রাফে এলাবোরেট করছি। বডি 2তে কী বলছি? মোর অ্যাডভান্টেজেস। সেকেন্ড যে আউটলাইনটা বলছিলাম যে স্টুডেন্ট অটোনমি afforded to students through technology is a significant benefit. Learners can delve deeply into topics of personal interest, tailoring their educational experience. Online platforms provide a wealth of educational resources, allowing students to shape their learning journeys independently. এই সহজ কথায়, এই ইন্ডিপেন্ডেন্টলি তারা নিজের মতো করে, নিজের স্বাচ্ছন্দ্য মতো জিনিসপত্র চুজ করতে পারতেছে। খেয়াল করে দেখেন, এই যে আন্ডারলাইন করা কিওয়ার্ড, এই যে ওয়ার্ডগুলো, এগুলো হচ্ছে সেন্টেন্স কানেক্টরস। এগুলো হচ্ছে আইদার আইডিয়া থেকে আইডিয়ার কানেকশন বোঝাচ্ছে, অথবা আপনার প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ কানেকশন বোঝাচ্ছে। এখন শুরু করব ডিসঅ্যাডভান্টেজেস। হাউএভার, এই যে আমরা যেটা আমাদের শিফট ইন আওয়ার টোন, আমরা এতক্ষণ কথা বলতেছিলাম পক্ষ নিয়ে, সেটার বিপক্ষে কথা বলতেছি। সো আপনি যখন এই বিপক্ষে যাওয়া শুরু করবেন, তখন আপনাকে এমন একটা ওয়ার্ড ইউজ করতে হবে যেটা কন্ট্রাস্ট বোঝায়। হাউএভার, ইন কন্ট্রাস্ট, অন দি আদার হ্যান্ড, এরকম কোনো একটা কিছু ব্যবহার করতে হবে।
এই ছোট ছোট জিনিসগুলো আপনার কোহেরেন্স অ্যান্ড কোহিজনে ভালো মার্কস নিয়ে আসবে। The increasing reliance on technology has some drawbacks. The dependency on digital tools can hinder the ability of students to utilize alternative academic resources, potentially limiting the depth and diversity of their research skills. Furthermore, এই যে দেখেন আরেকটা সেন্টেন্স কানেক্টর, the prevalence of screen-centric learning environments has led to decline to face-to-face interactions. দেখেন খেয়াল করে এই জিনিসটাকে চাইলে আর একটা প্যারাগ্রাফে নেওয়া যায়, কিন্তু আমি এটা চাইলে আপনি একটা প্যারাগ্রাফে লিখতে পারেন। আমার একটা প্যারাগ্রাফে দুইটা জিনিসকে একসাথে লেখার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমি ডিসঅ্যাডভান্টেজের যে গুরুত্ব একটু কম। আপনি দেখেন অ্যাডভান্টেজে দুইটা প্যারাগ্রাফ লিখছেন, ডিসঅ্যাডভান্টেজে আপনি একটা প্যারাগ্রাফ লিখতেছেন। কেউ যদি এটা পড়লেই বুঝতে পারবে যে আপনি অ্যাডভান্টেজকে গুরুত্ব বেশি দিচ্ছেন। খেয়াল করেন টপিক সেন্টেন্স কীভাবে লিখতে হয়। এখানে কিন্তু আমি বলছি হ্যাজ সাম ড্রব্যাকস। পার্টিকুলারলি আমি বলি নাই যে এই যে প্রথম এটা হচ্ছে আমার 1 নম্বর ড্রব্যাক, এটা আমার 2 নম্বর ড্রব্যাক। আমি কিন্তু চাইলে পার্টিকুলারলি বলে দিতে পারতাম টপিক সেন্টেন্সে। যে কাজটা আমি করছি এই জায়গাতে একদম পার্টিকুলারলি আমার যে সেকেন্ড আউটলাইনটা ছিল, এটা আমি বডি 1 বডি 2 প্যারাগ্রাফে আমি একদম পার্টিকুলারলি বলছি। এখানে একটু ব্রডলি বলছি যে হ্যাজ সাম ড্রব্যাকস। কী কী ড্রব্যাকস আছে সেটা আমি প্রথমে এখানে একটু আলোচনা করছি, সেকেন্ডটা এখানে আলোচনা করছি। So this is how you write topic sentence, and your whole paragraph should follow your topic sentence. Conclusion-এ কী করবেন আপনি? ফার্স্ট অফ অল কোন যে পক্ষ নিয়ে কথা বলতেছেন সেই পক্ষ নিয়ে আপনি কোন পক্ষ নিয়েছেন জাস্ট একটু বলতে হবে। In conclusion, while technology can present challenges in the classroom, the educational benefits it offers far outweigh the drawbacks. আমি হোল এসেতে কী বক্তব্য পেশ করতে যাচ্ছি, কার পক্ষ নিতে যাচ্ছি, এই লাইন দিয়ে আমি বলে ফেললাম। তারপরে আমি যেসব যুক্তি পেশ করছি এই অ্যাডভান্টেজের পক্ষে, আমার ডিসঅ্যাডভান্টেজ নিয়ে এখানে কথা বলতে হবে না। আমি এখানে অ্যাডভান্টেজের পক্ষে যেসব যুক্তি পেশ করছি সেটাই শুধু লিখব। Unrestricted access to information and independent learning opportunities fosters deeper engagement and critical learning skills. Just a took and your essay is done. আবার বলছিলাম যে আগে আমরা একটা লাইন বলছিলাম যে অপশনাল, চাইলে আপনি এখানে একটা লাইন লিখতে পারেন যে যদি আপনি টেকনোলজি কেউ ইন্ট্রোডিউস করে আপনার লেখাপড়ার মধ্যে ভবিষ্যতে কিভাবে তারা স্টুডেন্টরা বা সোসাইটি কীভাবে লাভবান হইতে পারে, এটা নিয়ে একটা ভবিষ্যৎ সেন্টেন্স আপনি অ্যাড করতে পারেন, বাট দ্যাট ইজ টোটালি অপশনাল। আপনার কনক্লুশনে দুইটা জিনিস থাকতে হবে। ফার্স্ট অফ অল আপনি হোল এসেতে কী বলতেছেন, কোন পক্ষ নিতেছেন সেটা থাকতে হবে। সেকেন্ডলি এই পক্ষটা নেওয়ার জন্য আপনি যেসব যুক্তি পেশ করছেন সেই যুক্তিগুলোর সামারাইজেশন।